মাঝখানে কেটে গিয়েছিল, আমাদের লাইফটা কেটে গিয়েছিল। তো আমরা আলোচনা করছিলাম যে 8 নম্বর শ্লোকে আমরা অষ্টম অধ্যায় কি পড়েছি। তা অষ্টম অধ্যায়ে আমরা যেটা পড়ছিলাম যে ঈশ্বর চিন্তার মাধ্যমেই আমরা ঈশ্বরকে জানতে পারি। এটা খুব স্বাভাবিকভাবেই একটা মানুষকেও ক্ষুদ্রভাবে যদি চিন্তা করি আগে, যে একটা মানুষকেও যদি আমরা চিনতে চাই, আমরা যদি মনে করি যে এই মানুষটাকে আমরা ভালো মতো জানবো, তখন তাকে জানবার জন্য কি করতে হয়? তার সাথে সাথে ঘুরতে হয়, তার সাথে রাত কাটাতে হয়, তাকে সকালে রাতে জানতে হয়, তার কথা চিন্তা করতে হয়, তার সম্পর্কে বিভিন্ন জনের কাছে খোঁজ নিতে হয়। এত কিছু করলে তবে গিয়ে কিন্তু আমরা একটা মানুষকে সামান্য জানতে পারি। তার সাথে যখন আমরা প্রচন্ড সখ্যতা স্থাপন করব, ভীষণ যখন তার প্রতি আমাদের একটা বন্ধুত্ব জন্মাবে, সেই বন্ধুত্ব জন্মালে তখন সেই ব্যক্তি কি করবে? তার মনের কথা আস্তে আস্তে আমার কাছে খুলে খুলে বলবে। তাহলে মনের কথা যখন খুলে বলবে তখনই কিন্তু আমরা ধীরে ধীরে তাকে জানতে পারবো। মানে সে নিজেকে ওপেন করছে আমার কাছে আর কি, সেইটা তখনই জানতে পারবো যখন আমি তার সাথে থাকবো। কারোর সাথে না থাকলে, তাকে জানবার চেষ্টা না করলে তো কাউকে জানা যায় না। তো তাহলে একটা সাধারণ মানুষকে জানতে গেলে যদি আমাদের এতখানি পরিশ্রম করতে হয়, তো ভগবানকে জানতে গেলে আমরা কি তার সাথে না থেকে জানতে পারবো? তার মানে ঈশ্বরকে জানতে গেলেও তার সাথে থাকতে হবে। এবার হতেই পারে, ধরো আমি সাধারণভাবেই সবসময় চিন্তাটা করি আর কি, যে ধরো আমাদের আমার বাড়ির একজনকে বা আমার বন্ধু একজনকে আমি যখন জানতে চাইছি, তখন জানতে গিয়ে তার সাথে আমার যতক্ষণ না বন্ধুত্ব হচ্ছে তার সবকিছুই যে আমার ভালো লাগবে এমনটা নয়। আবার সে যে সদা সর্বদা আমাকে সাহায্য করবে তাকে জানতে এমনটাও নয়। আমাকে পরিশ্রম করতে গিয়ে ক্লান্তিও আসতে পারে, এটাও হতে পারে। তাহলে এই জিনিসগুলো হবার পরে যখন দেখব যে তার সাথে আমার এমন একটা সখ্যতা তৈরি হয়েছে যে অটোমেটিক্যালি তার সাথে আমার একটা ভালো লাগা তৈরি হচ্ছে এবং আমি তার সাথে সাথে থাকতে পছন্দ করছি, তখন গিয়ে কিন্তু তার সম্পর্কে আমি জানতে পারবো। তাহলে ঠিক তেমনি ঈশ্বরকে জানতে গিয়ে প্রথমে আমাদের মন লাগবে না। হ্যাঁ, কারণ ঈশ্বর তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তো তাকে আমার প্রথমেই মন বসবে না। তার কাছে থাকতে গিয়ে আমি যখন দেখবো যে দূর, আমি তো কিছুই জানতে পারছি না, তখন ক্লান্তি আসবে। কিন্তু ক্লান্তি আসায় যদি আমরা ছেড়ে দিই, তখন কিন্তু সেটা আর আমাদের ভেতরে ঢুকবে না। তো তার মানে আমাদের ঈশ্বরকে জানতে গেলে তার সাথে থাকার অভ্যেসটা করতে হবে, তার সাথে থাকতে হবে। ঈশ্বরকে জানার প্রথম এবং শেষ উপায় হলো তার সাথে থাকা। তো কিভাবে সাথে থাকবো? সেটা হচ্ছে ঈশ্বর চিন্তাটা অভ্যাস করতে হবে, যে আমি যখনই চিন্তা করছি আমি তাকে ঘিরে চিন্তা করছি। আমি এই যে ধরো তোমরা শুনছো, বাড়িতে একটা আওয়াজ হচ্ছে, এই গীতার আওয়াজ হচ্ছে, কথার আওয়াজ হচ্ছে, আমি পড়ছি, আমার বাড়িতে একটা আওয়াজ হচ্ছে। তাহলে আমি মনে করছি যে আমার এই আওয়াজটা ঈশ্বরের কানে গিয়ে পৌঁছচ্ছে, আমি সেইটা তাকে শোনাচ্ছি। ঈশ্বরের একটু অ্যাটাচমেন্ট হলো না, আমি তাকে শোনাচ্ছি। একটা কাজ করছি, আমি তার নামে তার জন্য কাজ করছি, ঈশ্বরের সাথে থাকা হলো। আবার আমি যখন শুধুই কাজটার সমস্ত কিছু বন্ধ করে তার সামনে একটু বসছি, আমি মনে করছি যে তিনি যেন আমার দিকে দেখছেন, আমিও যেন তার দিকে দেখছি। এই যে ননস্টপ ভাবনা, ননস্টপ চিন্তা, তাকে জানবার যে আগ্রহ, এই অভ্যাসটাকে দ্বারা বলছেন মনকে অন্য বিষয়ে যেতে না দিয়ে অভ্যাসে যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা, অন্য কোনো জায়গায় না অন্য গমন, মন অন্যদিকে গমন না করে অভ্যাস দ্বারা যুক্ত হয়ে থাকা আর কি। পরমম পুরুষম দিব্যাং ইয়াতি পার্থানু চিন্তয়ন। পার্থ,
অভ্যাস যোগের দ্বারা যুক্ত থেকে আমরা মনকে অন্যদিকে না যেতে দিয়ে সদা অনুধ্যান মানে তার চিন্তায় নিজেকে রত রেখে পরম পুরুষকে প্রাপ্ত হতে হয়। তাহলে পরম পুরুষকে পেতে গেলে, দিব্য পুরুষকে পেতে গেলে সদা সর্বদা তার চিন্তনে নিজেকে নিমগ্ন রাখতে হয়, তবেই সেই পরম পুরুষকে কিছুটা হলেও জানা যায়। এবং যত আমরা পরম পুরুষকে চিন্তা করতে থাকবো, একটা জিনিসের কথা চিন্তা করতে করতে তার ভাব আমাদের মধ্যে ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। আমি সারাক্ষণ যদি ঈশ্বর চিন্তা করি, ঈশ্বর চিন্তার করা মানে একটা ভালোর চিন্তা করা, কারণ পরম ভালোর ভালো হচ্ছেন ঈশ্বর, পরম দয়ার দয়াময় হচ্ছেন ঈশ্বর, পরম সুন্দরের সুন্দর হচ্ছেন ঈশ্বর, সবকিছুর পরম হচ্ছেন তিনি। তাহলে তাকে যদি নিয়ে সারাক্ষণ থাকি, ঠিক যেরকম বলা হয় তুমি যে বন্ধুর সাথে মিশবে সেই বন্ধুর ছাপ তোমার মধ্যে পড়বে, সেই জন্য সঙ্গটা সবসময় ভালো সঙ্গ করতে হয়। ছোটবেলার থেকে আমাদের মা শেখাতেন না, মা বাবারা, সেই রকম। তাহলে এইটা করতে হলে আমরা যদি সারাক্ষণ ঈশ্বর চিন্তা করতে থাকি, তাহলে ঈশ্বরের প্রভাবটাও আমার মধ্যে পড়বে, এটাই স্বাভাবিক। তাহলে এই ঈশ্বর চিন্তা করতে করতে কি হয়, নিজেদের ভেতরে একটা ঐশী ভাব ফুটে ওঠে, ঈশ্বরের গুণগুলো আমাদের মধ্যে ধীরে ধীরে ফুটে ওঠে। কি হয়, ধীরে ধীরে মন শান্ত হয়, ধীরে ধীরে রাগ কমে আসে, ধীরে ধীরে লোভ, যেটা আকাঙ্ক্ষা, চাহিদা, সংসার সম্পর্কে যে আমাদের ধারণা যে এটাই আমার, এটাই একমাত্র সত্য, সেগুলো ধীরে ধীরে চলে যায়। তখন বোঝা যায় যে না, সবকিছু সত্য নয়, অ্যাকচুয়ালি ঈশ্বরই সত্য, বাকি সব হচ্ছে অসত্য। এই ভাবগুলো ধীরে ধীরে আসে এবং তার সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ে। বন্ধু যত দেখতে পায় যে এই বন্ধু আমার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করে না, তত বন্ধুত্ব বাড়ে। ঠিক সেই রকমই আমাদের ঈশ্বর চিন্তা করতে করতে আমাদের ঈশ্বরের প্রতি আগ্রহ বাড়ে, ভালোবাসা বাড়ে, ঈশ্বরের সাথে আমাদের অ্যাটাচমেন্ট তৈরি হয়, একটা ভালো লাগা তৈরি হয়। সবাইকে গুড মর্নিং বলছি, মাঝখানে আমার এখানে কেটে গিয়েছিল আর কি। তো শুভ্রা রয়, মিতাদি, দিদা, সবাইকে গুড মর্নিং। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, যেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে যারা যেতেন, ঠাকুর খুব বিরক্ত হতেন যদি তারা ঈশ্বর চিন্তা ছাড়া অন্য কোনো কথা বলতো। তার কারণ হচ্ছে অন্য কোনো কথা বলার আমাদের উদ্দেশ্য নয়। আমরা যে যতই বড় জায়গায় চাকরি বাকরি করি, যতই বড় সংসার করি, যা কিছু করি না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু একমাত্র ঈশ্বর চিন্তা করা, বাদ বাকি কিছু কিন্তু উদ্দেশ্য নয়। তো সেইটা না করে অন্য কিছু করলে শ্রীরামকৃষ্ণ যথেষ্ট বিরক্ত হতেন এবং তিনি বলছেন যে এমন ভাবে ঈশ্বর চিন্তাটাকে অভ্যাস করতে হয়, ঠিক যেমন আমরা নিজের অজান্তে নিঃশ্বাস প্রশ্বাস নিই। এই কথা বলতে বলতেও দেখো নিঃশ্বাস প্রশ্বাস চলছে, কোথা দিয়ে হচ্ছে, কেউ পরিশ্রম করে নিতে হচ্ছে না। তো এই রকম ভাবে ঈশ্বর চিন্তাটাও উইদাউট এনি পরিশ্রম একেবারে সহজ সরল ভাবে মনের মধ্যে সব সময় ফল্গু ধারার মতন চলবে। এইটাকেই বলা হয় অজপা। হ্যাঁ, মানে অজপা, কষ্ট করে জপ না করেও আমাদের ভেতরে সেই জপ বা ঈশ্বর চিন্তাটা চলতে থাকবে। যখন এইটা হবে তখনই একমাত্র মৃত্যুকালে আমরা তাঁর চিন্তা করতে করতে, তাঁর স্মরণ করতে করতে আমাদের দেহত্যাগ হবে। না হলে কোনোভাবে আমরা যদি মনে করি একটা ম্যাজিক খেলা হয়ে যাবে, তাহলে কিন্তু কোনোভাবে একেবারে শেষ সময়, মানে অনেকে ভাবে কিন্তু যে শেষ সময় ঈশ্বর চিন্তা করা, তো ঠিক আছে, সারা জীবন আমার যা যা করার করে নিলাম, একেবারে শেষ বয়সে সেই ঈশ্বর চিন্তা করবো, ব্যাস স্টপ করে একদম স্বর্গে চলে যাব। হয় না, তখন হাজার চেষ্টা করলেও আমাদের খেয়াল করে দেখছো না, ছোট্টবেলার থেকে একদম বাচ্চা বয়স থেকে ঈশ্বর চিন্তায় নিমগ্ন না থাকলে এই বুড়ো বয়স এসে করতে গিয়ে কত বাধা। আজ হয় না, কাল হয় না, পরশু শরীর খারাপ, তরশু বসতে পারছি না, কত বাধা। তারপরেও যাদের মনের জোর অত্যন্ত বেশি, যাদের মধ্যে কুণ্ডলিনী শক্তি অত্যন্ত বেশি, যাদের মধ্যে ইচ্ছা শক্তি অত্যন্ত বেশি, তারা জোর করে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তারা জিনিসটার দিকে এগিয়ে যায়। কিন্তু
অন্য ক্ষেত্রে সেটা হতে পারে না। এই রিচা, রিচা, ওকে ডেকে বার কর। আচ্ছা, সরি, এইগুলো এই হচ্ছে সংসারী মানুষের সমস্যা। ইয়ে করতে করতে চিন্তা, মানে একেবারে লাইভ ডেমনস্ট্রেশন হয়ে যাচ্ছে আমাদের যে কি যন্ত্রণা বয়সকালে করা। তো যদি আমরা ছোটবেলার থেকে করতে পারতাম তাহলে, বা আমাদের ছেলেপিলেরাও যদি একদম ছোট্টবেলার থেকে করতে পারতো, তো এগুলো যত তাড়াতাড়ি করা যায় ততই মঙ্গল। যাই হোক, এবার সেই মন যখন আমাদের অভ্যাসের দ্বারা সবসময় ঈশ্বর চিন্তায় থাকে, তখন কিন্তু একমাত্র মৃত্যুকালে আমরা ঈশ্বরের নাম স্মরণ ছাড়া আর কিছু করছি না, এটা দেখা যায়। আচ্ছা, এবার হচ্ছে এই অভ্যাসের মাধ্যমে কি তৈরি হয়? অভ্যাসের মাধ্যমে ঈশ্বর চিন্তা হচ্ছে, ঈশ্বরের সাথে আমাদের একাত্মতা হচ্ছে, এইটা তো ধীরে ধীরে ঠিক আছে, কিন্তু এই অভ্যাসের মাধ্যমে আমাদের চরিত্র তৈরি হয়। কেন? চরিত্রটা আসলে কি দেখবে, এক একজনের চরিত্র হচ্ছে খুব দুর্বল চরিত্র। হ্যাঁ, দুর্বলতাটা কোথা থেকে আসে? তার মনের ভেতরে ভয় থেকে আসে। ভয় কোথা থেকে আসে? অন্যায় থেকে ভয় আসে, যা প্রকৃতি বিরুদ্ধ। তা যদি নিজে কনস্ট্যান্ট অভ্যাস করে তখন সেটার থেকে ভয় আসে। না হলে যার দৃঢ় চরিত্র দেখবে তারা খুব সুন্দর প্রকৃতির সাথে তাদের অভ্যাস তৈরি করেছে। এইটা হচ্ছে অভ্যাসের ফলে চরিত্র তৈরি হয়। আমার অভ্যাস করে যাচ্ছি প্রতিদিন বেলা করে করে ঘুম থেকে উঠবো, বেলা 10টার সময় ঘুম থেকে উঠবে, এটাই আমার অভ্যাস। রাত জাগবো, বেলা করে ঘুম থেকে উঠবো, কিন্তু এইটা প্রকৃতি বিরুদ্ধ। এটাতে যাওয়ার ফলে কি হবে? তার যতই বেলা অবধি ঘুমাও না কেন, রাত্রের ঘুমের যে ফল সেটা কিন্তু দিনের বেলার ঘুম কখনো দেয় না, সেটা ঠিক হয় না। তো এই যে প্রকৃতির বিরুদ্ধে গেলাম, অটোমেটিক্যালি আমি কি তৈরি হব? আমি অলস তৈরি হব, অথবা আমার মধ্যে ভোগী ব্যাপারটা বেশি আসবে। কারণ ওই বেলা করে ঘুম থেকে ওঠার কারণে আমার শরীর সবসময় একটা থ্যাসথ্যাসে ঘুমঘুমে ভাব এরম একটা থাকবে। চনমনে যেটা ভোরবেলা উঠলে হয় সেই জিনিসটা কোনোদিনও হবে না, ওটা হয় না কখনো। তো ওই একটা থ্যাসথ্যাসে ভাব হবে, এবং সেটা থেকে শরীরে বাত জন্মাবে, বিভিন্ন রকম রোগ জন্মাবে। যেই শরীরে রোগ জন্মালো তার চরিত্রটা কি হবে? খিটখিটে হবে, ভীতু ভীতু হবে। দেখো, তার অভ্যাসের ফলে তার চরিত্র চেঞ্জ হলো। কিরকম ভাবে? সে অলস চরিত্রের হলো, সে দুর্বল চরিত্রের হলো, সে ভীতু চরিত্রের হলো, এতগুলো জিনিস তার মধ্যে চলে আসলো। আবার যে অভ্যাস করছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মুখ হাত পা ধুয়ে আমি হয় ঈশ্বর চিন্তায় বসে গেলাম, অথবা কিছু শরীর চর্চায় তো চলে গেলাম নিজের ইয়েতে, তুমি দেখবে তার মধ্যে একটা শক্ত মনোভাব, দৃঢ়চেতা চরিত্র তৈরি হলো। যখনই দুর্বল চরিত্র তৈরি হবে, দুর্বলতা শরীর কেন্দ্রিক হয়, সেই কারণে দুর্বলতার কারণে এমন অনেক কিছু দ্বারা সে অ্যাট্রাক্টেড হবে যেটা মনুষ্য চিন্তা বিরোধী, মানুষের চিন্তার বিরোধী হয়। যেমন দুর্বল চরিত্রের যখনই হবে তার শারীরিক খিদে বেশি থাকবে। দুর্বল চরিত্রের মানুষের শারীরিক খিদে প্রয়োজনের অতিরিক্ত বেশি থাকে। তখন কি হবে? তার চোখ মুখ অন্য ধরনের কথা বলবে। তাহলে তার স্বভাবটা কিভাবে? দেখো, সাধারণ একটা অভ্যেস কি, আমি বেলা করে ঘুম থেকে উঠি, এই সাধারণ অভ্যেস থেকে কোন দিকে সে টার্ন করছে খেয়াল করে দেখো। তাহলে এইরকম একটা সাধারণ অভ্যেসকে আমি বর্ণনা করলাম, এরকম কোটি কোটি সাধারণ অভ্যেস রয়েছে। তাহলে এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে একটা ছাপ ফেলে যায়, এক জন্মে না, জন্ম জন্মান্তরে এই অভ্যাস আমাদের মনের মধ্যে ছাপ ফেলে। কারণ আগের দিন আমরা বর্ণনা করেছিলাম যে স্মৃতি ব্যাপারটা,
আমরা যে মনে করি আমার স্মৃতিতে আছে, আমি ভীষণ প্রখর স্মৃতিবান, হ্যাঁ, আমার মনে আছে, এই মনে থাকা ব্যাপারটা কোথায় থাকে, কোন জায়গা? মন, প্রত্যেকটা কোষের রন্ধ্রে রন্ধ্রে স্মৃতি থাকে, রন্ধ্রে রন্ধ্রে। এত যে আমাদের বড় শরীরটা, কত ভেতরে তার যন্ত্রপাতি রয়েছে, প্রত্যেকটার কত কোটি কোটি কোষ সংখ্যা রয়েছে, প্রতিটা কোষে স্মৃতি থাকে। এমন কোনো কোষ নেই যার মধ্যে স্মৃতি ছাড়া আছে। তাহলে এই স্মৃতিটা প্রতিটা কোষে থেকে যাচ্ছে, তারপরে সেই দেহ বিনষ্ট হয়ে যাচ্ছে, এবং সেটা মনোময় কোষে, বিজ্ঞানময় কোষে, অন্তরের যত কোষ আছে সেই কোষেও তো যাচ্ছে। শুধুমাত্র যে ফিজিক্যাল কোষে যাচ্ছে তা তো না, সেই কোষেও তো সেগুলো থাকছে। তাহলে সেই কোষ নিয়ে সে যখন পরবর্তী জন্ম গ্রহণ করছে, তখন ওই পুরনো যে বেলা করে ঘুমের অভ্যেস, ওইটা নিয়ে সে জন্মাচ্ছে, বা ওই চাহিদাটা নিয়ে সে জন্মাচ্ছে। এবার প্রবল শক্তি কোনোভাবে যদি কারো কৃপায় বা নিজের আত্মকৃপায় যদি সে সেটাকে পরিবর্তন করতে পারে, তখন কি হবে, সে ওইটার থেকে ওই চিরকালীন অভ্যাসটাকে ভেঙে নতুন অভ্যাস একটা তৈরি করতে পারবে, যেটা তাকে উন্নত দিকে নিয়ে যাবে। তো সেটা গুরু কৃপায় হতে পারে, আত্মকৃপায় হতে পারে, হ্যাঁ, কোনোভাবে ভাগ্যের ইয়েতে হতে পারে, প্রবল ইচ্ছা শক্তি সেটাতে হতে পারে, কিসের থেকে হবে সেটা সেই জানে। তো এই রকম ভাবে কি হয়, বিভিন্ন ছাপের যে সমষ্টি, এইটা দিয়ে আমাদের চরিত্র তৈরি হয়। বলিষ্ঠ চরিত্র কথাটার অর্থ হচ্ছে সে দীর্ঘকাল ধরে সেই ধরনের বলিষ্ঠতাকে নিজের মধ্যে অভ্যাস করেছে, সেই অভ্যাসের মাধ্যমে আজকে গিয়ে তার চরিত্র তৈরি হয়েছে। তাহলে চরিত্রকে আমরা বর্ণনা করতে পারি সমষ্টিগত অভ্যাসের ফল। আচ্ছা, তাহলে এই জন্য গীতায় এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, এক হাতে সংসারের কাজকর্ম করো, আরেক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকো। আমাদের সংসারীদের জন্য অমোঘ বাণী ভগবান শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, একদিকে সংসারের কাজ করো, আরেক দিকে সমানভাবে, কোনোটা কমা ছাড়া হবে না। খেয়াল করে দেখো, আমাদের যত আমরা পুরাণের কথা পড়ি, আমরা গীতা পড়ছি, আমরা মহাভারত পড়ছি, রামায়ণ পড়ছি, খেয়াল করে দেখো আমাদের সবই কিন্তু সংসারীদেরকে কেন্দ্র করে করা। কটা সন্ন্যাসীকে কেন্দ্র করে করা আছে? ভগবান শ্রীরামচন্দ্র পূর্ণ সংসারী, গীতায় অর্জুন শ্রীকৃষ্ণ পূর্ণ সংসারী, ভগবান শ্রীরামকৃষ্ণ পূর্ণ সংসারী। হ্যাঁ, কি পূর্ণ সংসারী মানে কি, তাদের সংসারটা আবার ইয়ের সংসার, মানে ভগবানের সংসার, হরপার্বতীর সংসার। কিন্তু সংসার বলতে যেটা বোঝায়, হ্যাঁ, তার মা সাথে থাকতেন, এতগুলো কি বলে ইয়াং ছেলেপিলে প্রতিদিন আসছেন, তার স্ত্রী কাছে রয়েছেন, রান্না করে খাওয়াচ্ছেন, তো সংসারই তো। তার কি বলে ভাইয়ের ছেলে, বোনের ছেলে, সবাই তো ছিল, হ্যাঁ, সবাইকে নিয়ে, এটা তো সংসারই তো। তাহলে এটাকে আমি পূর্ণ সংসারী বলছি। যদিও ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে কখনোই কিন্তু তার আমাদের যে সংসারের ছেলেপিলে হবে, মানে শরীর কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, সেগুলো তো ছিলই না, ভগবতীর সংসার ছিল, ভগবান ভগবতীর সংসার। তো যাই হোক, এই ইয়েতে বলছেন আমাদের সংসারীদের জন্য, সেই কারণে ভগবান শ্রীরামকৃষ্ণ বলে গেলেন, দু হাতে কাজ যখন আমরা করি, এক হাতে সংসারের কাজ আর এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকো। হাতের কাজ যখন শেষ হবে, যেই সংসারের কাজ শেষ হয়ে যাবে, একটা সময় যখন দেখবে যে তোমার কি বলে দায়িত্ব কর্তব্য কর্ম শেষ হয়ে যাচ্ছে, তখন দু হাতে ঈশ্বরকে ধরে থাকো। তাহলে এই কারণে ঈশ্বরের অনুধ্যান ও কর্ম একসঙ্গে জোর দিয়ে অল্প অল্প করে যদি আমরা শুরু করি, তখন সেটা ধীরে ধীরে আমাদের অভ্যাসের ফলে আমাদের চিন্তনের মধ্যে ঢুকে যায়, এবং ওই ভাব আমাদের জীবনের সাথে যুক্ত হয়ে মন সদা সর্বদা ঈশ্বরমুখী হয়ে যায়। এবং ঈশ্বরমুখী মন হলেই ধীরে ধীরে তখন ঈশ্বরের সাথে সংযুক্ত হতে থাকে। তাহলে গীতায় ভগবান সেই কারণে সেই অভ্যাস যোগের উপর বেশি করে জোর দিয়েছেন। এবার আমরা পুরোনোটা আমাদের যেহেতু ঝালাই করা হয়ে গেছে, আমরা এবার পরবর্তী জায়গায় যাব,
প্রথমে আগের মতন একটু যতটা হয়েছে ততটা আমরা শ্লোকগুলো পাঠ করে নেব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथाष्टमोऽध्यायः। अर्जुन उवाच किं तद्ब्रह्म किमध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतै च किं प्रोक्तम् अधिदैवं किमुच्यते अधियज्ञः कथं कोत्र देहेऽस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथै ज्ञेयोऽसि नियतात्मभिः। श्रीभगवानुवाच अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते भूतभावद्भवोकरो विसर्गः कर्म संजितः अधिभूतैश्वरो भावः पुरुषश्चाधिदैवतम् अधियज्ञोऽहमेवात्र देहे देहभृतो वर अन्तकाले च मामेव स्मरन् मुक्त्वा कलेवरम् यः प्रयाति स सन्मद्भावै याति नास्त्यत्र संशयः ययौ वापि स्मरन् भावन् त्यजत्यन्ते कलेवरम् तन्तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः तस्मात् सर्वेषु कालेषु मामनुस्मरयुध्य च मय्यार्पितमनो बुद्धिर्मामे वैश्यस्य संशयम् अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यै याति पार्थनुचिन्तयन् कविं पुराणमनुशासितारम् अणोरणीयं समनुस्मरेद्यः सर्वस्य धातारमचिन्त्य रूपम् आदित्यवर्णं तमसः परस्तात् प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्त योगबलेन चैव भ्रुर्मध्ये प्राणमवेश्य सम्यक् सतं परम পুরুষমুপেতি দিব্যম। আমি 9 আর 10টা দুটো একসাথে বললাম, তার কারণ 9 আর 10 একসাথেই আমি বলবো। তাহলে প্রথমে কি বলছেন? কবিম পুরাণ মনুষাসিতারম অণোরণীয়ং সমনুস্মরেদ্যঃ सर्वस्य धातारमचिन्त्य रूपम् आदित्यवर्णं तमसः परस्तात् प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव भ्रुवोर्मध्ये प्रणमावेश्य सम्यक् सतं परम পুরুষমুপেতি দিব্যম। মানে কি? কবিং মানে সর্বজ্ঞ, কবিম পুরাণম পুরাণ থেকে রয়েছেন, অনাদি। ঈশ্বরকে বলা হচ্ছে কি কবি, তিনি কবি। কেন কবি এটা আমরা পরে আসছি। আর কি বলছেন? তিনি অনাদি পুরাণম, তার কোনো ভবিষ্যৎ বা বর্তমানের কথা না, তিনি সদা সর্বদা বর্তমান, পুরাণ কাল থেকে। আর কি? অনুশাসিতারম, সব কিছুর নিয়ন্তা। তিনি অনুশাসন করছেন, তাকে কেউ চালাতে পারে না, তিনি সবকিছুকে চালাচ্ছেন। অণোরণীয়ম মানে সূক্ষ্মাতি থেকেও সূক্ষ্ম। আমরা সব থেকে সূক্ষ্ম বস্তু বলতে কি বুঝতে পারি? অনুপরমাণু আমাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম, তার থেকেও সূক্ষ্ম, অনুপরমাণুর থেকেও সূক্ষ্ম।
অনুপরমাণু তো তাও কোনোভাবে পরীক্ষা নিরীক্ষার দ্বারা সেই রকম কি বলে যন্ত্রপাতি দ্বারা সেটাকে দেখা যায়, অণুকে দেখা যায়, পরমাণুকে তারা দেখেছেন। হ্যাঁ, সেই দেখা হয়তো খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখা না, কিন্তু দেখা যায়। তার থেকেও সূক্ষ্ম, এত সূক্ষ্ম যে দেখা যায় না। আর কি সর্বস্য ধাতারম, সর্বস্যের ধাতারম মানে কি তিনি সর্বকর্ম ফলের দাতা। তাহলে ঈশ্বরকে তিনি সর্বকর্ম ফলের দাতা। অচিন্ত রূপম মানে অচিন্ত স্বরূপ, যাকে চিন্তা করা যায় না। আমি মন দিয়ে তাকে চিন্তা করব, কি চিন্তা করব, কোনটা চিন্তা করব? তাকে গাছ রূপে চিন্তা করব, পাখি রূপে চিন্তা করব, মানুষ রূপে চিন্তা করব? মানুষের আবার লক্ষ লক্ষ কোটি কোটি ধরন আছে, তাকে চিন্তা করব। তাহলে মনকে চিন্তা করব, কি করব তাকে, তিনি কি রূপে? সুতরাং তাকে মন ও বুদ্ধি, এই দুটো দিয়ে, মন বুদ্ধি দিয়ে আমরা যে কি বলবো, মানে আমরা যতটা বুদ্ধি দিয়ে আমরা তাকে চিন্তা করতে পারি, একটা ভাবতে পারি একটা জিনিসকে, কারণ আমরা মনে করি যে যত বুদ্ধিমান তার তত ক্ষমতা বেশি। ঈশ্বরকে সেই বুদ্ধি দিয়ে কিছু করা যায় না। তাহলে অতি বুদ্ধিমানও ঈশ্বরের কাছে যা, একেবারে নির্বুদ্ধি যে সেও ঈশ্বরের কাছে তা, দুটোর কোনোটা দিয়েই ধরা যায় না। আর কি বলছেন? আদিত্য বর্ণম, আদিত্য বর্ণম মানে সূর্যের মতন প্রকাশ। এখানটাতেই কিন্তু আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের সাথে অন্য ধর্মের একটা বিশেষত্ব। খেয়াল করে দেখো, একটা কথা আছে, আমাদের বাংলা ভাষা বা সংস্কৃত ভাষা বা আমাদের ভারতীয় ভাষায় ধর্ম ব্যাপারটা যা, ইংরেজিতে সেটাকে যদি রিলিজিয়ান কথাটা বলি, আমাদের সাথে কিন্তু অ্যাকচুয়ালি মেলে না। রিলিজিয়ান ইজ নট ইকুয়ালস টু ধর্ম। ধর্ম আমরা সনাতন ধর্মে তার কোনো আলাদা আর ব্যাখ্যা হয় না, মানে আলাদা কোনো শব্দ হয় না। যেহেতু ইংরেজরা বা অন্যান্য ভাষায় ধর্মের ব্যাখ্যা নেই, কিন্তু তার কাছাকাছি একটা যাবার চেষ্টা করেছে, সেই কারণে রিলিজিয়ান কথাটাকে বা রিলিজিয়াস কথাটাকে তারা ধর্মের সাথে যুক্ত করেছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি ধর্ম আর রিলিজিয়ান দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তো ধর্ম হচ্ছে সনাতন, ওটাই ধর্ম, এছাড়া আর কোনো ধর্ম হয় না। অন্যান্য যেগুলো খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, জুডাইজম ধর্ম, ওগুলো ধর্ম, কিন্তু সনাতন ধর্ম বলছি, রিলিজিয়ান, বুদ্ধিজম, খ্রিস্টানিজম, মুসলিম, এগুলো হচ্ছে রিলিজিয়ান। কিন্তু ধর্ম যদি বলা হয়, সেটা একমাত্র সনাতন ধর্ম, সেটাই থাকে। সেই কারণে অন্যান্য ধর্মের কথাগুলো একবার চিন্তা করো। আমরা জন্মদিন পালন করি কি করে? ফু দিয়ে, বাতি নিবিয়ে। তারপরে ওদের এর মধ্যে শয়তানের একটা ব্যাপার রয়েছে। আর কি হয়? মরে গেলে হুড়ি পড়িদেরকে পাওয়া যায়। আর আমাদের মধ্যে উল্টো দিকে দেখো, আমরা সবকিছু জ্বালাই, মানে কিরকম উদ্ভাসিত করি। আলো জ্বালিয়ে আমরা, প্রদীপ জ্বালিয়ে আমরা ঈশ্বরের মুখ দেখছি, প্রদীপ জ্বালিয়ে আমরা বধূ বরণ করে আনছি, বরণ করে প্রদীপ জ্বালাচ্ছি না? তারপরে পালন করছি, তোমার জন্মদিন পালন করছি প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। আমরা সবসময় আলোর দিকে যেতে চাই, আমাদের অন্ধকারের সাথে কোনো কানেকশন নেই। বা জাগতিক ওই হুড়ি পড়ি ভালো লাগা, যার মধ্যে আমরা একই জায়গায় চক্কর খাবো, এখানে এত সুন্দর সুন্দর মহিলা নিয়ে হলো না, আবার ওপরে গিয়ে হুড়ি পড়িদেরকে নিয়ে থাকতে হবে, মানে কিছুতেই কমপ্লিট হচ্ছে না। আমাদের হচ্ছে কমপ্লিট, মানে যেটা করলে আমি সব পেয়ে গেলাম, মোক্ষ পেয়ে গেলাম। তাই তিনি আদিত্য বর্ণম, সূর্যের মতন প্রকাশিত। সূর্য নিজে প্রকাশিত হচ্ছেন, সারা ব্রহ্মাণ্ডকে প্রকাশ করছেন, যা কিছু জগতে আছে সব প্রকাশ করে দিচ্ছে, সব প্রকাশিত, ওপেন, সত্য, একেবারে কিচ্ছু লুকাবার নেই। আর এই সমস্ত জায়গায় কি লুকাও? গোপনে সমস্ত কিছু কাজ নিবিয়ে দিলাম, বাতি নিবিয়ে দিলাম, গোপনে সাধনা করছি, কালো সাধনা করছি, ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, সব দেখবে সব গোপনে গোপনে, গুপ্ত গুপ্ত ব্যাপারগুলো। তাই গুপ্ত সাধনা আমাদেরও হয়, কিন্তু সেই গুপ্ত সাধনাটা হয় প্রকাশিত হবার জন্য। এটাই হচ্ছে আদিত্য বর্ণম, সূর্যের মতন প্রকাশিত। এইটাই হচ্ছে সনাতন ধর্মের বিশেষত্ব। আর কি হচ্ছে বলছেন যে তমসফ পরস্তাৎ, মানে
মোহ ও অন্ধকারের ওপারে। মোহ মানেই অন্ধকার। এই যে হুড়িপড়িদেরকে নিয়ে ওপরে কি করব, অন্ধকার। বা তোমার খ্রিস্টানিটির মধ্যেও দেখবে মারছে ধরছে, মানে কিরকম একটা জবরদস্তি ব্যাপার স্যাপার, সেই অন্ধকার, সবকিছুই অন্ধকার। কিন্তু এমন কখনো কি হিন্দু ধর্মের যারা ধারক বাহক, হিন্দু ধর্মের যারা পালন করছেন, চিরকালীন যারা করছেন, কখনো এরকম দেখা গেছে যে জবরদস্তি মেরে হিন্দু বানানো হচ্ছে, জবরদস্তি হাতে কাটারি নিয়ে বলছে যে হিন্দু হতেই হবে? কোনোদিনও না। কারণ হিন্দুত্ব হচ্ছে সনাতন, সেটা থাকবেই, সবাই হিন্দু। এটা নিয়ে যারা চর্চা করছি, আমরা বুঝছি, আমরা তাদেরকে আমরা হিন্দু বলছি ঠিকই, কিন্তু সনাতন ধর্মটা তো সবাই পালন করছে। সারা পৃথিবীর লোক যা ধর্ম পালন হচ্ছে সেটাই তো সনাতন ধর্ম। সুতরাং সেটাই থাকে, এখানটাতে কোনো অন্ধকারের ব্যাপার নেই। এবং বলছেন মোহ অন্ধকারের পারে বর্তমান, তিনি বর্তমান, তার কোনো অতীত ভবিষ্যৎ ওই সমস্ত কিছু না, আমি বর্তমানে আছি। তাই ভগবান বুদ্ধ দেখো, তিনি তো উঠে এসেছেন আমাদের হিন্দুত্ব থেকেই তো উঠে এসেছেন। বুদ্ধিজমের সাথে হিন্দুইজমের বা শিখিজমের বিশাল কিছু কোনো পার্থক্য নেই, আরেকটা মতে, হিন্দু ধর্মেরই আরেকটা মত তারা প্রকাশ করেছেন, কিন্তু বেসিক্যালি হিন্দু ধর্মই। তা তিনি কি বলছেন, সদা বর্তমানে থাকো। এই মুহূর্তে, এই মুহূর্তে থাকলে কি হবে, আমি এই মুহূর্তে ঈশ্বর চিন্তা করছি, ভবিষ্যৎটাও আমার কাছে বর্তমান আছে, আমি ঈশ্বর চিন্তা করছি, পুরনোটাও আমার কাছে বর্তমান ছিল, সবই বর্তমান। মুহূর্তের মধ্যে থাকো। আমি এই মুহূর্তে চিন্তা করছি যে আমি খারাপ চিন্তা করব না, তার মানে আমি ঠিক থাকলাম। আবার পরবর্তী মুহূর্তটাও যখন আমার কাছে বর্তমান হলো, আমি খারাপ চিন্তা করলাম না, কারণ আমি প্রতি মুহূর্তে বর্তমানকে ধরে রেখেছি যে আমি খারাপ চিন্তা করব না, কি আমি বর্তমানে ঈশ্বর চিন্তা করব। সুতরাং সব সময় বর্তমান, তিনি বর্তমানে অবস্থান করছেন, তিনি আছেন, অস্তি অস্তি, তিনি আছেন, আমি আছি, এটাই আমার বিশেষত্ব, আমি আছি। এবার কি বলছেন, 9 আর 10 যেহেতু একসাথে আমি বলছি, সেই কারণে এটার ব্যাখ্যাটাও একসাথেই হচ্ছে আর কি। আর কি বলছেন, যে এই যে মোহ ও অন্ধকারের পারে বর্তমান যে পরম পুরুষ, তাহলে পরম পুরুষ কোথায় থাকেন, তিনি মোহের ওপারে থাকেন। এই দেহের মধ্যে তিনি, আগে আমরা স্বর পুরুষ আর অক্ষর পুরুষ এই দুটোর বর্ণনা ভীষণ পরিষ্কার ভাবে দিয়েছিলাম। হ্যাঁ, একটু পুরোনোটা শুনে নিতে হবে। তাহলে স্বর পুরুষ মানে দেহি, যিনি দেহবোধধারী, যিনি জীবাত্মা, সেই জীবাত্মা যখন অক্ষর পুরুষের দিকে যাচ্ছেন এবং অক্ষর পুরুষ থেকে যখন পরম ব্রহ্মের দিকে যাচ্ছেন, এই পরম ব্রহ্ম, পরম অক্ষর পুরুষ, তিনি কিরকম, মোহ অন্ধকারের ওপারে, এই দেহজ মুহূর্তের মধ্যে তিনি আবদ্ধ না, তিনি ওপারে। সেই পরম পুরুষকে আমরা কখন পেতে পারি, প্রয়াণ কালে। কিভাবে প্রয়াণ কালে পেতে পারি, আমরা যদি দীর্ঘকাল যোগ অভ্যেস করে প্রয়াণ কালে তার কথা চিন্তা করতে পারি, তখন পরম পুরুষকে পাওয়া যায়। এবং কি করে পাবো, অচলেন মনসা, আমার মনকে সর্বদা অচল রেখে। দেখো, আগে একটা কথা বলে দিই, অনেকদিন বাদে যারা শুনছো বা নতুন যারা শুনছো, যারা প্রথম থেকে শোনোনি, অক্ষর ব্রহ্ম যোগ ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার ইন গীতা। সুতরাং জিনিসটা কিন্তু প্রথমেই খুব সহজবোধ্য, ভালো লাগার মতো হবে না। আমার নিজের পক্ষেও বোঝানো খুব কঠিন এবং বোঝাও কঠিন, দুটোই কঠিন। কিন্তু ওই যে অভ্যাস যোগ, বুঝছি না কিন্তু কানে অভ্যাস তৈরি করছি, এই মনোভাব নিয়ে যারা নতুন আসছো তারা যদি করতে পারো, আমার মনে হয় ধীরে ধীরে জিনিসটা সরগর হয়ে যাবে। তো ভালো প্রথমে নাও লাগতে পারে। তাহলে এবার কি বলছেন, অচলে না মনসা, পাঠিয়ে দিয়েছি, আছে হোয়াটসঅ্যাপে। তাহলে কি বলছেন, অচলে একাগ্র মনে ভক্তা যুক্ত, ভক্তি যুক্ত হয়ে, যোগ বলেন চ, ধ্যানের দ্বারা, অভ্যাস দ্বারা, ধৈর্য রেখে কি করতে হবে, ভ্রুবর মধ্যে চলে এলো, দেখো যোগ,
দুটো জিনিসই লাগছে, ভক্তিযুক্ত, তার মানে ভক্তি লাগবে। ভক্তিযুক্ত কি করছেন? যোগের কথা বলছেন। ভ্রুর মধ্যে যদি তুমি যোগের দ্বারা ভ্রুর যুগলের মধ্যে প্রাণেম সম্যক আবেশ, প্রাণকে সম্যক রূপে ধারণ করতে পারো। স্বামীজি করেছিলেন না? স্বামীজি মৃত্যুর সময় দেহ ত্যাগ যখন করছেন, তিনি কিন্তু এক্স্যাক্টলি এই জিনিসটাই করেছিলেন, যেটা সবাই আমরা পারি না, রেয়ার কিছু লোকজন পারেন, এবং স্বামীজি সেটাই করেছিলেন। যখন মৃত্যুকাল এসে উপস্থিত হয়, দীর্ঘকাল যারা যোগ অভ্যেস করেছেন তারা কি করেন, সেই কুণ্ডলিনী শক্তিকে, কুণ্ডলিনী থেকে ধীরে 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 ওপরে তেরা ভ্রুর মধ্যে এই মাঝখানে কুটস্থে তারা প্রাণকে টেনে তুলে দেন। এই প্রাণ তখন ঈশ্বরকে দর্শন করে। এই প্রাণ অন্য কোনো প্রাণ দর্শন করতে পারবে না। হ্যাঁ, যারা অন্যান্য বড় বড় সন্ন্যাসী আছেন তারাও কিন্তু স্বামীজির মতো অত প্রকট ভাবে না, কিন্তু আলটিমেটলি তারাও ওই ঈশ্বর চিন্তায় মনকে নিবিষ্ট করতে পারেন। তাদের দেখবে, তাদের যখন দেহত্যাগ হয়, তাদের হয় চোখ দিয়ে নয়তো ব্রহ্মতালু দিয়ে, মানে তাদের দৃষ্টি ঊর্ধ্বে দিকে থাকে, তারা তখন ওই দিকে দেখতে পায়। তো সেই ভ্রু যুগলের মধ্যে প্রাণকে ধারণ করে তিনি সেই পরম জ্যোতির্ময় পুরুষকে প্রাপ্ত হন। তিনি তখন তার সাথে মিলিত হন। সেই পরম জ্যোতির্ময় পুরুষ সেই দেহ ত্যাগের সময় তাদের কাছে আছেন। তাহলে আমাদের মনে হতে পারে, সারা জীবন এত পরিশ্রম করার পরে সেই দেহ ত্যাগের সময় আসলো, তাতে কি লাভটা হলো? লাভটা এটাই হলো, দেহটা বেসিক্যালি আধ্যাত্মিক জীবনে কোনো ম্যাটারই করে না। দেহ কিন্তু কোনো ব্যাপারই না। আধ্যাত্মিক জীবনে চলতে গেলে কত লক্ষ লক্ষ দেহ ধারণ হবে, কত হাজার হাজার বার মরতে হবে, জন্মাতে হবে, কিন্তু সেই আধ্যাত্মিক চিন্তনের মধ্যে যদি থাকা যায়, তাহলে ওই সময়টাতে ঈশ্বর তো এত ছেলে খেলার জিনিস নয় যে সারাদিন তুমি চাইলেই তোমার সাথে থাকবে। তাহলে ওই মুহূর্তে যদি একবার তাকে দেখে ফেলা যায়, তখন পরবর্তী জন্ম যখন আমাদের আসবে, ওই ভাব নিয়ে আমরা জন্মাতে পারবো। তখন আরো কাছে, আরো বেশি সময় আমরা তাকে দেখতে পাবো। এইভাবেই ধীরে ধীরে একটা আধ্যাত্মিক জীবন তৈরি হয় আর কি। তো এটা তো আমরা সংস্কৃত কথাগুলোর মানেগুলো বুঝলাম। এবার আরেকটু ইলাবোরেটলি আমরা জানি যে ঈশ্বরকে কি করে জানা যায়। তিনি তো বাক্য মনের অতীত। তাহলে এমন কোনো মাপকাঠিও নেই যেটা দিয়ে তার বিচার করতে পারবো। তিনি অদ্বিতীয়। আর কি বলছেন? তিনি কবি। কবি কেন বলছেন এই কথাটা বলি, কারণ কবি দেখবে, যিনি কবি হন তিনি কথার মাধ্যমে, শব্দের মাধ্যমে, নতুন নতুন শব্দের মাধ্যমে মানুষের মধ্যে একটা সুন্দর জিনিস উপস্থাপন করেন। পাঠিয়ে দেবো, তুই বস, আমার এক্ষুনি শেষ হয়ে যাবে। যা, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, যাও, দরজাটা বন্ধ করে যাও। তাহলে কি করে জানা যায় তিনি বাক্য মনের অতীত হওয়া সত্ত্বেও যে তিনি কবি? তাহলে কবি কেন? যেহেতু কবি দেখবে নতুন নতুন শব্দ দিয়ে তিনি মানুষের মধ্যে একটা কি বলবো, নতুন নতুন শব্দ দ্বারা মানুষকে একটা উপহার দেন, একটা বাঞ্চ অফ, একটা শব্দগুচ্ছ উপহার দেন। তেমনি যখন কুটস্থে ঈশ্বর দর্শন হয়, এই যে আমরা বলেছিলাম না অণু পরমাণুর থেকেও সূক্ষ্ম, দেখা যায় সেই কুটস্থ দর্শনের মধ্যে হুড়হুড় হুড়হুড় করে একেবারে জলস্রোতের মতন করে ঈশ্বরের বিভিন্ন যে জ্যোতি, জ্যোতি বললে জ্যোতি মানে তিনি কি রূপে আসবেন সেটা তো বলা যায় না, কিন্তু তার অরাটা তো সবসময় বোঝা যায়। সেই জ্যোতি যেটা হুড়হুড় করে এগোতে থাকে, একটার সাথেও একটা মিল থাকে না, কত অসংখ্য, কত অনন্ত সেই আলোর ছটা, যে কারণে যখন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বামীজির বুকে প্রথম টাচ করে স্বামীজিকে যখন জগৎ ভুলিয়ে দিয়েছেন, স্বামীজির তো ওই মাথা ঘুরিয়ে গিয়েছিল। ওই অনন্ত জ্যোতি, অনন্ত বারবার করে বেরিয়ে আসছে,
সব নতুন। তুমি যেটা দেখে ভীষণ ভালো লাগলো, তারপরেরটা দেখে যে আরো ভালো লাগবে, তারপরেরটা দেখে আরো ভালো লাগবে, কোনটাকে ধরবো আর কোনটাকে মনে রাখবো কিছুই মাথায় আর থাকে না। সেই জ্যোতি স্রোতের মধ্যে সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম, হ্যাঁ, মানে অনন্ত সেই জিনিস বেরিয়ে আসে। তাহলে সেই কারণে তাকে কবি বলা হচ্ছে। তিনি পুরাণ, পুরাণ মানে তিনি চিরন্তন পুরুষ, মানে ঈশ্বরের এইগুলো রূপ বর্ণনা হচ্ছে। একটা বললাম কবি, মানে সূক্ষ্মাতি সূক্ষ্মেরও সূক্ষ্ম, যে অনন্ত জ্যোতি রূপে তিনি বেরিয়ে আসছেন এবং প্রত্যেকটা নতুন নতুন, কোনোটার সাথে কোনোটার মিল নেই, অপরূপ তিনি, সেই জিনিস বেরিয়ে আসছে। আর কি আসছে? তিনি পুরাণ, চিরন্তন পুরুষ, তিনি সকলের আদি। কারণ তার কবে সৃষ্টি হয়েছিল, কিভাবে সৃষ্টি হয়েছিল, আমরা সৃষ্টি তো যখন ব্যাখ্যা করি তখন আমরা ব্রহ্মাণ্ড সৃষ্টির কথা চিন্তা করতে পারি। তার সৃষ্টিটা কি? তিনি তো আগেও ছিলেন, আগে ছিলেন বলেই তার ইচ্ছায় তো ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। কিন্তু তার আগে তাহলে ছিলটা কি? তার আগে তিনিই ছিলেন একমাত্র, পরবর্তীতেও তিনিই থাকবেন, এখনো তিনিই আছেন। নতুন করে তার না থাকা অবস্থায় কিছু একটা তৈরি হলো এরকম কোনো ব্যাপার নয়, তিনি সদা সর্বদা আছেন। আরেকটা কি? তিনি সবকিছু শাসক। শাসক মানে কিন্তু তিনি ডমিনেট করছেন সেই রকম শাসক না। শাসক কিরকম শাসক? যে তাকে কেউ মানে তার না জানা কোনো ব্যাপার নেই, তিনি সবকিছু জেনে সেটাকে কন্ট্রোল করতে পারছেন। তাকে না জানিয়ে কিছু করা যায় না। যেমন এক ভাগবতে রয়েছে, এক গুরু তার সমস্ত শিষ্যকে ব্রহ্মজ্ঞ, তারা নিজেদেরকে বলছেন কমপ্লিট হয়ে গেছে তাদের লেখাপড়া, ভগবান তখন গুরু বলছেন কি, বেশ ঠিক আছে, আমি তোমাদেরকে একটা করে মিষ্টি দিচ্ছি, তোমরা ভগবান কেউ যাতে দেখতে না পায়, ভগবান না, কেউ যাতে দেখতে না পায় এমন ভাবে মিষ্টিটা খেয়ে আসো, বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ যাতে দেখতে না পায়। কিছুদিন বাদে তাদের মধ্যে একটা আবার বাচ্চা শিষ্যও আছে। তখনকার দিনে তো বয়স দিয়ে আর লেখাপড়া হতো না, যার যেরকম ক্ষমতা সেই অনুযায়ী লেখাপড়া হতো। তো সেই বাচ্চাটাকে আবার সবাই একটু হ্যাটা দিত তার অদ্ভুত অদ্ভুত প্রশ্নের জন্য, তাকেও দেওয়া হয়েছে। এবার সবাই কিছুদিন বাদে ফেরত এসেছে মিষ্টিটা খেয়ে। গুরু এক একজনকে জিজ্ঞেস করছেন, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কোথায় গিয়ে খেলে? একদম সমুদ্রের গভীরে, কারণ তারা তো যোগযুক্ত হয়ে থাকতে পারতেন, তো সেই কারণে একদম সমুদ্রের গভীরে, সারা এমনকি এমন জায়গায় গেছি সেখানে একটা সামুদ্রিক প্রাণীরও দেখা পাওয়া যায়নি, একেবারে অন্ধকার জগতের মধ্যে গিয়ে আমি খেয়ে এসেছি। আরেকজন বলছে, তুমি কোথায় গিয়েছো? আমি একদম হিমালয়ের গভীর গুহা কন্দরে, যেখানটাতে কেউ নেই, একেবারে বরফ আচ্ছাদিত সেরাম জায়গায় গিয়ে খেয়ে এসেছি। এরকম এক একজন এক একটা বলছে। এবার দেখছে ওই ছোট বাচ্চাটা যাকে সবাই হ্যাটা দিত, সে হাতে করে মিষ্টিটা নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, তুই খাসনি? তুমি খেয়ে আসতে পারোনি? না গুরুদেব, আমি তো খেতে পারলাম না। তখন বলছি, কেন তুমি খেতে পারলে না কেন? সবাই এই যে এত গোপন জায়গা, তুমি কোনো সারা পৃথিবীতে গোপন জায়গা খুঁজে পেলে না? তুমি তো সমস্ত জায়গায়, স্থলে জলে অন্তরিক্ষে তুমি যাতায়াত করতে পারো, তা তুমি কোনো জায়গা খুঁজে পেলে না? বলছে, না গুরুদেব, আমি যেখানেই যাচ্ছি আমি দেখতে পাচ্ছি দুটো চোখ আমাকে নজর করছে। তখন গুরুদেব পিঠ চাপড়ে বলছেন, এই হচ্ছে সাচ্চা জ্ঞানী। তিনি জানেন যে কোন জায়গা ঈশ্বরের থেকে লুকোনো যায় না, তার থেকে চোখের আড়াল করা যায় না। তিনি অন্তর্যামী, এই বলছেন তিনি অন্তর্যামী, সবকিছু শাসক। আর কি, সকলের হৃদয়ে বিরাজ করছেন তিনি, হৃদয়ের মধ্যে তিনি আছেন, চিন্তনের মধ্যে তিনি আছেন, কিন্তু চিন্তা দিয়ে তাকে ধরতে পারবে না। চিন্তনের মধ্যে তিনি আছেন, আমার চিন্তায় তিনি আছেন, তাই বলে চিন্তা দিয়ে তাকে ধরে ফেলতে পারলাম এমনটা নয়। কিন্তু আর কি, তিনি সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, আমরা সব থেকে সূক্ষ্ম, আমরা অনুপরমাণুকে দেখতে পাই, কিন্তু তিনি এতটাই সূক্ষ্ম যে চিন্তা দিয়েও তাকে ধরা যায় না। তাহলে কতটা সূক্ষ্ম? দেখা তো যাই না, দেখা যাওয়ার মানে কি? চোখ দিয়ে ধরা যাওয়া। চোখ দিয়ে ধরা পড়ার অর্থ দেখা যাওয়া, তো চোখ দিয়ে তো দেখা যায় না, বুদ্ধি দিয়েও দেখা যায় না, কি বলে, মন দিয়েও দেখা যায় না,
কোনো কিছু দিয়েই তাকে দেখা যায় না। তাহলে দেখা যায় কি করে? তাকে অনুভূতি দিয়ে তাকে বোঝা যায়, তাকে দেখা বা তাকে ধরা এরকম যায় না, ওটা হয় না, তাকে অনুভূতিতে বুঝতে হয়। সেই অনুভূতিটা আসবে কি করে? এই কনস্ট্যান্ট চিন্তনের মাধ্যমে তার অনুভূতিটা আসে। আর কি বলছেন যে শুধু তাই নয়, তার জন্য আমরা সবকিছুকে দেখতে পাচ্ছি, কারণ তাকে কেউ প্রকাশ করে না। যেমন একটা গাছপালা জীব জগৎকে প্রকাশ করার জন্য সূর্যের আলো পড়ছে, তবে সেটা প্রকাশিত হচ্ছে, কিন্তু ঈশ্বরকে প্রকাশ করবার জন্য কোনো সূর্যের দরকার হয় না, তিনি সূর্যকে প্রকাশ করছেন। আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি তার আলোকে সে আলোকিত হচ্ছে, তার জ্যোতিতে সে জ্যোতির্ময় হচ্ছে, তাই আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, তিনি স্বয়ং প্রকাশিত। তাই বলছেন যে এই যে আদিত্য বর্ণম, প্রকাণ্ড সূর্যের থেকেও হাজার সূর্যের জ্যোতি সম্পন্ন তিনি প্রকাশিত। সূর্যের ন্যায় সমস্ত জগৎকে, সমস্ত বস্তুকে তিনি প্রকাশ করে থাকেন, কিন্তু কিছুর কর্তা তিনি নন। ঠাকুর এটা একটা উপমা দিতেন, মানে তার অস্তিত্বটা কিরকম, যেমন একটা শূন্য, কোনো ভ্যালু নেই, কিন্তু তার আগে একটা এক বসিয়ে দাও, হয়ে গেল 10। এবার এই একটা থাকা অবস্থায় যদি আমরা 3টে 4টে শূন্য বসাতে থাকি, পরপর শূন্যগুলো বসতে থাকবে, মানে সংখ্যাটা বাড়তে থাকবে। কিন্তু যেই একটা মুছে দিলে, এই যে এতগুলো শূন্য কষ্ট করে বসালাম, কোনো ভ্যালুই থাকলো না, সবকটা শূন্য নষ্ট, ভ্যালু নষ্ট হয়ে গেল। তার মানে ওই একটাই হচ্ছে আসল। ওই একটা না থাকলে আমি হাজার শূন্য বসাই, কোটি শূন্য বসাই, কোনো ভ্যালু নেই। একের পেছনে বসালে তবে গিয়ে সেই শূন্যগুলোর ভ্যালু আছে। তাই এই একটা হচ্ছে ঈশ্বর, তিনি আছেন বলেই সবকিছু আছে, তিনি না থাকলে আর কিছু নেই। যেদিন তিনি মনে করবেন যে এই জগৎকে আমি রাখবো না, একবারে তিনি ঢুকিয়ে নিয়ে নিজের মধ্যে আবার সেই ঢুকিয়ে নিয়ে তিনি এক অদ্বিতীয় শক্তি এবং পুরুষের মিলনে একদম বিন্দু হয়ে তিনি অবস্থান করবেন, বীজ রূপে অবস্থান করবেন, একেবারে যেটা সৃষ্টির আদিতে ছিল। যখন আমরা গল্পে, পুরাণে পড়ি না, গল্পে, এগুলো গল্পের ছলে মুনি ঋষিরা সাধারণের জন্য লিখে রাখতেন, যে সাধারণ যাতে বুঝতে পারে। সবাই তো আর বুদ্ধিমান, অত ব্রাহ্মণত্ব তাদের মধ্যে ছিল না, তাহলে সাধারণকে দিয়ে চিন্তা নেই, আমি যাচ্ছি, সময় মতো যাচ্ছি, হ্যাঁ হয়ে গেছে, আমি যাচ্ছি, হয়ে গেছে। তো তাহলে কি করে তিনি ইয়ে থাকবেন আর কি, তাকে ভুলে যাই খালি, তারা বুঝতে পারতেন কিভাবে, এই যে মানে বুঝিয়েছেন কিভাবে, যে শিব এবং পার্বতী দুজনে পরস্পরের প্রতি ভালোবাসায় এমন মগ্ন হয়েছিলেন যে সৃষ্টি আর হচ্ছে না, তারা ভালোবাসায় মগ্ন হয়ে পরস্পরের সাথে মিলে একাকার হয়ে রয়েছেন, সৃষ্টি হচ্ছে না। তখন নারদ গেলেন, বিভিন্ন দেব দেবতার বিভিন্ন কি বলে দেবীদের দেবতাদের সব কথায় নারদ গেলেন যে তোমরা যতক্ষণ না চাইবে ততক্ষণ তোর সৃষ্টি হবে না। তখন শিব পার্বতীর মাথায় আসলো, হ্যাঁ তাই তো, তখন দুজনে আলাদা হয়ে সৃষ্টির দিকে মনোযোগ দিলেন। এগুলো হচ্ছে গল্প, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কি, তিনি যদি মনে করেন তিনি তো এক, তিনি শক্তির সাথে মিলেমিশে এক হয়ে রয়েছে, তার যখন মনে হচ্ছে তিনি তখন শক্তিকে বের করছেন, তখন এই সৃষ্টি হচ্ছে। তাহলে সেই একটাই হচ্ছে ঈশ্বর, তিনি আছেন বলে সবকিছু আছে। তাই আমাদের মধ্যে কোনো অন্ধকার বলে কিছু নেই। অন্ধকারটা কি? আলোর অভাব। তো আলোর তো অভাব হয় না, আলোর অভাব একমাত্র কোথায় হয়? তমোর মধ্যে আলোর অভাব হয়, তাছাড়া অজ্ঞানতার মধ্যে আলোর অভাব হবে। এই এবার কি বলছেন? ভক্তি যুক্ত হয়ে তাকে স্মরণ করা। ভক্তি না থাকলে ওই যে আমরা ভ্রুর মধ্যে যে প্রাণকে পাঠাবো, এটা আসে কোথা থেকে? প্রাণায়ামের মাধ্যমে। প্রাণায়ামের মাধ্যমে কি করে আসে?
গুরু প্রদত্ত প্রাণায়ামের মাধ্যমে, যে কোনো প্রাণায়াম করলাম সেটাতে না, সেটাতে শরীর ভালো হয়। গুরু প্রদত্ত প্রাণায়াম, বিশেষ প্রাণায়াম রয়েছে, সেই প্রাণায়ামের মাধ্যমে কুণ্ডলিনী ধীরে ধীরে ওপরে উঠে ভ্রুর মধ্যে যায়। সেই ভ্রুর মধ্যে তাকে স্থাপন করতে গেলে, তাকে প্রাণবায়ুকে স্থাপন করলে তবে সেইখানে ঈশ্বরের শক্তি জাগরিত হয়, ঈশ্বর সেখানটাতে আসেন। এবং সেই স্থির প্রাণবায়ু, সেই স্থির প্রাণবায়ুকে করবার জন্যই এত প্রাণায়াম, এটাই করতে হয়। এইভাবে সারা জীবন ধরে যদি অভ্যেস করা যায় প্রাণবায়ু, তবে একদিনে আসে না, প্রাণবায়ুকে উপরে তুলে সেখানটাতে স্থির করতে হবে। আবার ঝপ করে নেমে আসলে হবে না, সেখানে স্থির করলে তখন সেই শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে উপরে কূটস্থে অক্ষর ব্রহ্মের সাথে মিলিত হয়। সেই অক্ষর ব্রহ্মের মধ্যে তখন আর জাগতিক ব্যাপার বলে, শারীরিক ব্যাপার বলে কিছু থাকে না। সেই থাকে না বলেই সেইখানে এসে তখন ঈশ্বর প্রকটিত হন। সেইটা সারা জীবন ধরে যোগ অভ্যেস করলে তবেই গিয়ে একটা সময় সেটা ধারণ করতে পারে। তাহলে এইভাবেই আমাদের জীবন গড়ে তুলতে হবে এবং আমাদের শেষ সময় ঈশ্বর আমাদের সাথে থাকবে। না হলে ঈশ্বরকে চেনা, ঈশ্বরকে জানা, ঈশ্বরকে পাওয়া, এগুলো চিরকাল দুরূহই থেকে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস হয়, চিরকাল অভ্যেসের ফলে আমাদের মধ্যে দৈবী শক্তিগুলো এসে যায় এবং তার ফলে ঐশ্বরিক ভাবে আমাদের ভেতর ভাবিত হওয়ার ফলে ঈশ্বর কিন্তু আমাদের কাছাকাছি প্রকটিত হতে থাকেন। আমাদের স্বভাবে, আমাদের চিন্তায়, আমাদের বুদ্ধিতে ঈশ্বর আসতে থাকেন। সেই কারণে আমরা সাধনা করতে থাকব, ঈশ্বরকে গিয়ে ঠিক সময় পেয়ে যাব। চিন্তার কিছু নেই, মরে যাচ্ছি বলে পাচ্ছি তা না। এটা তো জামা কাপড় ত্যাগ করার মতো, পুরনো জামা কাপড় ত্যাগ করে ঈশ্বরের কাছে আমরা নতুন জামা কাপড়ে যাচ্ছি আর কি। আমাদের সূক্ষ্ম দেহটা তার কাছে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ধ্যান ধারণা, এই আমাদের চিন্তা। তাহলে আজকে আমরা 9 আর 10 করলাম। আমরা আগামী দিন আবার গীতা চর্চায় আর একটু গভীরে যেতে পারবো, কারণ আমাদের কিছুদিন অনভ্যাসের কারণে আমারও বলা বলিতে অসুবিধা হয়ে যায়, ভুলে যাই অনেক কিছু। একটা অভ্যাসের ব্যাপার তো আছে, এই যে অভ্যাসের কথা আমরা আসলাম, তো সেটাই হয়। তার উপরে যেহেতু অনেকদিন পরে বাড়িও কিছুটা আমার মানে নড়বড়ে হয়ে আছে আর কি, বারবার করে এই যে ডাকাডাকি করতে হচ্ছে। তো এনিওয়ে, তোমরা এটাতে ডিসহার্টেন্ড হইও না যে বুঝলাম না, হলো না, ভালো লাগলো না। 2-1 দিন একটু কষ্ট করে অভ্যেস করো, দেখবে আবার আমাদের সেই পুরনো ভালো লাগাটা ফেরত চলে আসবে। আজকে এইটুকুই, প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे राजविद्या राजयोगनाम राजविद्या ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षर ब्रह्म योग नाम अष्टमोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই, আগামীকালের নোটিশের জন্য অপেক্ষা করো।